ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে সেন্ট কিটসে বাংলাদেশের অনুশীলন। রঙিন পোশাকেও ভালো করতে চান নাহিদ রানা, পরামর্শ পেয়েছেন কিংবদন্তি কোর্টনি ওয়ালেসের কাছ থেকে। যখন খেলতে নামি চেষ্টা থাকে কিংবা ওরকম মাইন্ডসেট নিয়ে নামি যে টিমকে আমার বেস্টটা দিব। সিলেটে মেয়েদের সিরিজ বাঁচানোর লড়াই। দুপুরে দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বোলিং পরিকল্পনায় পরিবর্তন আনছে জ্যোতির দল। এবং বিপিএলে সাকিবকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছে চিটাগাং কিংস। খুঁজছে বিকল্প ক্রিকেটার। 20 ডিসেম্বর স্থানীয় ক্রিকেটারদের নিয়ে শুরু হবে ক্যাম্প। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়নের মুকুট রংপুর রাইডার্সের। প্রথমবার আয়োজিত টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার দল ক্রিকেট ভিক্টোরিয়াকে 56 রানে হারিয়ে শিরোপার জয়ে উৎসবের মাতল নুরুল হাসান সোহানের দল। গায়ানায় মেগা ফাইনালে প্রথমে ব্যাট করে সৌম্য সরকারের 86 রানের ইনিংসের ওপর ভর করে 3 উইকেটে 178 রানের পুঁজি পায় বাংলাদেশের ফ্রাঞ্চাইজিটি। জবাবে 122 রানে অল আউট ভিক্টোরিয়া। ম্যাচ ও টুর্নামেন্ট সেরা হয়েছেন সৌম্য সরকার। রিশাদ হোসেনের ঘূর্ণিতে কাটা পড়লেন ক্রিকেট ভিক্টোরিয়ার শেষ ব্যাটার। গায়ানায় শিরোপা জয়ের উৎসবে ভাসল নুরুল হাসান সোহানরা। বিশ্বমঞ্চে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজির বাজিমাত। 5 দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লাল সবুজের প্রতিনিধিরা। গ্লোবাল সুপার লিগের ফাইনালের আগে রংপুর শিবিরে শঙ্কা তৈরি হয়েছিল দলের গুরুত্বপূর্ণ 3 ক্রিকেটারকে হারানোর। জাতীয় দলে ডাক পাওয়ায় ফাইনাল খেলার আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে সেন্ট কিটসে সৌম্য, আফিফ, রিশাদদের দলের সঙ্গে যোগ দিতে বলেছিল বিসিবি। তবে শেষ পর্যন্ত ফাইনাল খেলার সুযোগ পেলেন 3 ক্রিকেটার। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে সৌম্য সরকার শুরু করেন দেখে শুনে। এরপর গায়ানায় তাণ্ডব চালান বাঁহাতি ব্যাটার। 33 বলে তুলে নেন 50। এরপরও থামেননি টাইগার ওপেনার। ক্রিকেট ভিক্টোরিয়ার বোলারদের শাসন করে এগিয়ে যান সেঞ্চুরির পথে। অন্য প্রান্ত থেকে দারুণ সঙ্গ দেন স্টিভেন টেইলর। শুরুটা ধীর গতিতে করলেও সময়ের সঙ্গে খেলেছেন হাত খুলে। 50-র দেখা পেয়েছেন তিনিও। 34 বলে করেন অর্ধশতক। এরপর আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলেন এই রাইডার্স। শেষ পর্যন্ত 49 বলে 68 রানে ফিরেন গোলের শিকার হয়ে। এক প্রান্ত থেকে তাণ্ডব চালিয়ে যান সৌম্য। সম্ভাবনা তৈরি করেন শতকের। তাকে সঙ্গ দিতে এসে খুব একটা ভালো করতে পারেননি অন্যরা। সৌম্য এদিন খেলেছেন সেই পুরনো রূপে। শেষ পর্যন্ত 54 বলে অপরাজিত থাকেন 86 রানে। তার বিধ্বংসী ইনিংসের উপর ভর করে 178 রানের পুঁজি পায় রংপুর রাইডার্স। জবাব দিতে নেমে হারমিত সিং, শেখ মেহেদিদের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি ক্রিকেট ভিক্টোরিয়ার ব্যাটাররা। দলীয় 27 রানে ম্যাকডোনাল্ডের উইকেট তুলে নেন কামরুল ইসলাম রাব্বি। এক প্রান্ত আগলে ব্যাট করে গেছেন জো ক্লার্ক। রান তুলেছেন প্রায় 200 স্ট্রাইক রেটে। গলার কাটা হয়ে ওঠা এই ব্যাটারকে ফিরিয়েছেন শেখ মেহেদি। এরপর কেউই খেলতে পারেননি টার্গেটের সঙ্গে পাল্লা দিয়ে। শেষ পর্যন্ত 122 রানে অল আউট হয় ক্রিকেট ভিক্টোরিয়া। 56 রানের জয়ের উৎসবে মাতে রংপুর রাইডার্স। প্রায় 150 স্ট্রাইক রেটে 5 ম্যাচে 174 রান করে টুর্নামেন্ট সেরা সৌম্য সরকার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সেন্ট কিটসে পৌঁছে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ টেস্ট জেতায় ইতিবাচক মানসিকতা নিয়ে রঙিন পোশাকে মাঠে নামতে চায় টাইগাররা। সাদা পোশাকের মতো ওয়ানডেতেও বল হাতে দারুণ কিছু করতে চান নাহিদ রানা। ক্যারিবিয়ান কিংবদন্তি টাইগারদের সাবেক বোলিং গুরু কোর্টনি ওয়ালসের কাছ থেকেও পেয়েছেন পরামর্শ। গ্লোবাল সুপার লিগ খেলে আসা তানজিম সাকিব ওয়ানডে সিরিজে কাজে লাগাতে চান অভিজ্ঞতা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাদা পোশাকে 15 বছর পর জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার রঙিন পোশাকে সেই ধারাবাহিকতা ধরে রাখার মিশন টাইগারদের সামনে। ওয়ানডে সিরিজের ভেন্যুতে পৌঁছে প্রস্তুতিও শুরু করেছে টাইগার্স।
নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেই, দলের নেতৃত্বে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার অধীনেই ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছে টাইগাররা। তাই সেন্ট কিটসে প্রথম অনুশীলনের আগে দলকে দিলেন ইতিবাচক বার্তা, একে অন্যের পাশে থেকে লড়াই করতে হবে সেরাটা দিয়ে। ওয়ানডে বরাবরই পছন্দের ফরম্যাট বাংলাদেশের, তবে সবশেষ সিরিজে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের কাছে 2-1 ব্যবধানে হেরেছে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ সিরিজ হতে যাচ্ছে এটি। নানা কারণে বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সফর। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে আলো ছড়িয়ে আসছেন পেসার নাহিদ রানা। 150 কিলোমিটার গতিতে বল করে প্রশংসা কুড়িয়েছেন ক্রিকেট বিশ্বে। টেস্ট সিরিজের পর পরামর্শ পেয়েছেন টাইগারদের সাবেক গুরু ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশের কাছ থেকে। সেরা ছন্দ দেখিয়ে ওয়ানডে সিরিজেও ভূমিকা রাখতে চান দলের জয়ে। ফিটনেস ধরে রাখো এবং লাইফে যেখানে যাবা শিখবা, শেখার কোনো শেষ নেই। একটা জিনিসই ফোকাস করতেছি, মাঠে কেমনি পারফর্ম করা যায় এবং আমার টিমকে কীভাবে আমার বেস্ট পারফর্মটা দেওয়া যায়। এখানে এসে শিখলাম যে এই ওয়েদারে কিংবা এই ওয়েস্ট ইন্ডিজে উইকেটে কেমন বল করা উচিত কিংবা কেমন লাইন নিতে বোলিং করা উচিত। টাইগারদের ওয়ানডে দলের আরেক সদস্য পেসার তানজিম সাকিব গায়ানায় মাত্রই খেলেছেন গ্লোবাল সুপার লিগে। পারফরমেন্সও ছিল দারুণ, সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান আসন্ন সিরিজে। গ্লোবাল সুপার লিগ এটা আমার প্রথম কোনো বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ছিল। সো আমি খুব এনজয় করছি এখানে। আমাদের টিম মেটসরা খুব কোঅপারেটিভ ছিল। ছোট ইনজুরি পরে এখানে আসলাম, কিন্তু ইনজুরি আমার কাছে মনে হচ্ছে না যে আমি ইনজুরি পরে আসছি। খুব ভালো ফিল করতেছি আলহামদুলিল্লাহ। বডি ইজ ওকে আছে, মেন্টালিটি অনেক ভালো আছে। রোববার 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এবারে বাংলাদেশ আয়ারল্যান্ড নারী টি-20 সিরিজের খবর। দ্বিতীয় টি-20তে কোনো ভুল করতে চায় না টাইগ্রেস। সিলেটের ব্যাটিং বান্ধব উইকেটে বাড়তি চ্যালেঞ্জ নিয়েও আয়ারল্যান্ডকে অল্প রানে আটকানোর পরিকল্পনা দলের। বোলারদেরও বাড়তি দায়িত্ব নেওয়ার তাগিদ দিলেন পেসার জাহানারা আলম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ দুপুর 2টায়। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। ঘরের মাঠ, ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশের আত্মবিশ্বাস আর ব্যাটারদের দুর্দান্ত ফর্ম, সবকিছু মিলে সুখের এক ছবি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে এই সুখ স্মৃতিও হতাশায় রূপ নিল চায়ের দেশ সিলেটে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে র্যাঙ্কিংয়ের বিবেচনায় আয়ারল্যান্ডই যে এগিয়ে সে পরিসংখ্যান মাথায় নিয়ে মাঠে নামে লাল সবুজ। তবে সিলেটের ব্যাটিং বান্ধব উইকেটে যে এমন অঘটন ঘটবে তা হয়তো মাঠে নামার আগে কল্পনাও করতে পারেনি জ্যোতি নাহিদা। প্রথম টি-20তে জয়ের সম্ভাবনা জাগিয়েও হুচট খেতে হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। সিরিজে টিকে থাকতে জ্যোতির দলের জয়ের কোনো বিকল্প নেই। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাই পেসার জাহানারা আলমের। আমরা খুব আশাবাদী যে 4 জন রানের ছন্দে ফিরেছে, একজন আগে থেকেই ছিল এবং আমার বিশ্বাস যে তার সঙ্গে যদি আরও 2 জন যুক্ত হয় তো 6 থেকে 7 জনের মাধ্যমে আমরা এই ব্যাটিং ট্র্যাকে আমরা অবশ্যই একটা ভালো রান চেইজও করতে পারবো এবং অ্যাচিভও করতে পারবো যদি ফার্স্ট ইনিংসে ব্যাটিং করে। ইনশাআল্লাহ ট্রফি আমরা লিফট করবই। প্রথম টি-20 হারলেও ম্যাচের আগের দিন সিলেটে অনুশীলন করেনি বাংলাদেশ দল। তবে প্র্যাকটিসে নিজেদের ঝালিয়ে নিয়েছে আইরিশ নারীরা। সিরিজের প্রথম টি-20তে গেভি লুইস, লিয়াপোলদের দুর্দান্ত পারফরমেন্সে কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের। টাইগ্রেস ব্যাটাররা ভালো ফর্মে থাকলেও বোলারদের নিতে হবে বাড়তি দায়িত্ব। প্রতিপক্ষকে কম রানে আটকে ফেলতে বোলারদের বাড়তি দায়িত্ব নেয়ার তাগিদ জাহানারার। টি-20 ফরম্যাটটা একটু ডিফারেন্ট, আমরা সবাই জানি। এখানে আসলে বল বাই বল আপনাকে টার্গেট করতে হবে, ফোকাস করতে হবে। হান্টার, গেবি, পল এবং সো আমার মনে হয় যে এদেরকে যদি আমরা কুইক নিয়ে নিতে পারি বোলিংয়ে তাহলে আমার বিশ্বাস যে খুব ইজিলি আমরা ওদেরকে লো টোটালে আমরা বুক করতে পারবো। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে ঘরের মাঠে জয়ের লক্ষ্য বাংলাদেশ দলের। আয়ারল্যান্ডের প্রস্তুতিটা হয়েছে দুর্দান্ত। বাংলাদেশের ব্যাটাররা ভালো করলেও আস্থার প্রতিদান দিতে পারেনি বোলাররা। তাই দ্বিতীয় ম্যাচে সেই আক্ষেপ ঘুচাতে চায় লাল সবুজের প্রতিনিধিত্বকারী দল। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার জয়ন্ত কুমার দাস। ম্যাচের আগে সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে।
সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ দুপুর 2টায় অনুষ্ঠিত হবে। আয়ারল্যান্ড টিম কিন্তু সিরিজ জেতার মিশনে নামবে, অন্যদিকে বাংলাদেশ সিরিজে সমতা আনার জন্য মাঠে লড়াই করবে। কিছুক্ষণের মধ্যেই সেই দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। আজকে কিন্তু ভিন্ন উইকেটে কিন্তু খেলা হবে, কাজেই বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দুই টিমের জন্যই কিন্তু সমান চ্যালেঞ্জ। গত ম্যাচে কিন্তু আয়ারল্যান্ড টিম জেতার কারণে ফুরফুরে মেজাজে রয়েছে এবং যে গতকাল কিন্তু টিম আয়ারল্যান্ড অনুশীলনে ছিল, বাংলাদেশ দল কিন্তু অনুশীলনে ছিল না। আজকে দুপুর 12টার সাথে সাথে কিন্তু স্টেডিয়ামে পৌঁছেছে দুই টিম এবং আজকে যেহেতু ছুটির দিন, সেহেতু প্রথম দিন থেকে আজকে যেহেতু দ্বিতীয় দিন এবং ছুটির দিন, আজকে দর্শকের পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে এবং বাংলাদেশের কিন্তু প্রথম ম্যাচে যে একাদশ খেলেছে, আজকে সেই অপরিবর্তিত একাদশে আজকে এই ম্যাচে খেলবে এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা ছন্দে থাকলেও বোলাররা ছন্দে নেই, তবে আজকে বোলারদের সতর্ক থাকার কোনো বিকল্প নেই এবং যেহেতু আইরিশরা ভালো ব্যাটিং করছে, কাজে বাংলাদেশকে যদি আইরিশদেরকে হারাতে হয় তাহলে প্রথম যে টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে সেই 4 জন টপ অর্ডারকে যদি অল্প রানের মধ্যে থামাতে পারে তাহলে বাংলাদেশের জন্য ইতিবাচক একটি ফলাফল আসতে পারে। অন্যদিকে বাংলাদেশের ব্যাটাররা যেমন টপ অর্ডারের ব্যাটাররা যেমন ভালো ব্যাটিং করেছে, আজকে কিন্তু টপ অর্ডারদের পাশাপাশি মিডল অর্ডারে যারা রয়েছে তারাও কিন্তু ভালো ব্যাটসম্যান করতে হবে এবং অন্যদিকে বোলারদের কিন্তু সতর্ক থাকতে হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকের চিত্র দেখাচ্ছি, যেখানে এখনো দর্শকরা তেমন ভাবে প্রবেশ করছে না, তবে প্রবেশ করা শুরু হয়ে গেছে। আজকে যেহেতু ছুটির দিন, দর্শকের পরিমাণ প্রথম দিন থেকে বাড়তে পারে। অন্যদিকে প্রথম ম্যাচে বাংলাদেশ হারায় যারা এসেছিল দর্শক, তারা কিন্তু আক্ষেপ নিয়ে ফিরে গেছে। অনেক দর্শকরাই আসছে এবং মনে করছে আজকে লাল সবুজের প্রতিনিধিত্বকারী দল আজকে কামব্যাক করবে, আজকে তারা ম্যাচ জিতবে এবং সেই তাদের প্রিয় দল লাল সবুজের প্রতিনিধিত্বকারী দলকে সমর্থন করার জন্য মাঠে পৌঁছাচ্ছে। যেহেতু 2টার সময় খেলা, দর্শকরা কিন্তু আসা শুরু করে দিয়েছে এবং আইরিশরা যেমন ফুরফুরে মেজাজে রয়েছে, বাংলাদেশ টিম যেহেতু কিছুদিন আগে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করলো আয়ারল্যান্ডকে, সেহেতু বাংলাদেশ টিমও কিন্তু সেই জয়ের যে হাওয়া রয়েছে সেইটি তারা কাজে লাগাতে চায় এবং আজকে কামব্যাক করতে চায়। গতকাল পেসার জাহানার আলম এমনটা আসলে আমাদের জানিয়েছেন। সবকিছু মিলিয়ে টিম আয়ারল্যান্ড যেমন সিরিজ জয়ের মিশনে নামবে, অন্যদিকে টিম বাংলাদেশ সিরিজের সমতা নেওয়ার জন্য কিন্তু মাঠে নামবে। সবকিছু মিলিয়ে নতুন উইকেট, দুই দলের জন্য সমান চ্যালেঞ্জ। দেখা যাক সেই উইকেটের আচরণ কেমন হয় এবং শেষ পর্যন্ত বাংলাদেশ সিরিজে সমতা আনে নাকি আয়ারল্যান্ড সিরিজ জয় নিশ্চিত করে, এটাই আসলে এখন পর্যন্ত দেখার বিষয় এবং দর্শকরা আসা শুরু করে দিয়েছে। আজকে দর্শকের পরিমাণ বাড়তে পারে। এই ছিল আমার কাছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের 3 ম্যাচে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ কিছুক্ষণ পর অনুষ্ঠিত হবে, এটির সর্বশেষ। সহকর্মী জয়ন্ত কুমার দাস সিলেট থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিতীয় টি-20-র আগে সবশেষ খবর। এবারে যুব এশিয়া কাপ প্রসঙ্গ পাকিস্তানকে গুড়িয়ে এবার লক্ষ্য ভারত। ফাইনালে যুব এশিয়া কাপের শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর ইয়াং টাইগার্স। যদিও তা করতে হলে ইতিহাস পাল্টানোর বিকল্প নেই তামিম ইমনদের সামনে, তবে আত্মবিশ্বাস যোগাচ্ছে সেমির পারফরমেন্স আর প্রস্তুতি ম্যাচে ভারতকে হারানোর অভিজ্ঞতা। দুবাইয়ের যুবাদের সঙ্গে কথা বলেছেন শিবলি সাদিক, বিস্তারিত প্রতিবেদনে। শ্রীলঙ্কার কাছে হারের পর গ্রুপ চ্যাম্পিয়ন হবার সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। তাতে সেমির মঞ্চে প্রতিপক্ষ এবার হট ফেভারিট পাকিস্তান, তবে মেন ইন গ্রিনদের পাত্তাই দিল না বর্তমান চ্যাম্পিয়নরা। এমন দাপুটে জয়ে এখন অপেক্ষা শিরোপা ধরে রাখার। ফাইনালে আরেক জায়ান্ট টুর্নামেন্টের সফলতম দল ইন্ডিয়া। 8 বারের চ্যাম্পিয়নদের ফাইনাল হারার নজির নেই, তাই জিততে হলে ইতিহাস গড়ার বিকল্প নেই আজিজুলদের সামনে। তবে পরিসংখ্যানের মারপ্যাচ খুব একটা ভাবাচ্ছে না ইয়ং টাইগারদের। একে তো পাকিস্তানের মতো দলের বিপক্ষে দাপুটে জয়, অন্যদিকে প্রস্তুতি ম্যাচের রেকর্ড। টুর্নামেন্ট শুরুর আগে ওয়ার্ম আপ ম্যাচে এই ভারতকে হারায় টিম বাংলাদেশ। সে ম্যাচের সর্বোচ্চ স্কোরার টাইগার অধিনায়ক। আমরা অনেক কষ্ট করছি এতদিন ধরে, যেটা আর কি আজকে দেখছেন আপনারা সবাই ফল। প্রস্তুতি তো অনেক আগে থেকে আমরা এই যে কতদিন ধরে ক্যাম্পের উপরে আসি, সো আলহামদুলিল্লাহ সব কিছু প্ল্যানে চলতেছে এবং ভালো এই প্রস্তুতি। এটাই বিলিভ করি আমাদের প্রসেসে, আমরা ওইভাবে চেষ্টা করতেছি যেভাবে খেলার। আর আমরা আগে ওদেরকে হারাইছি, প্রস্তুতি ম্যাচগুলো দেখছেন হয়তো, আমরা ওইভাবে হারাইছি এবং আজকে পাকিস্তানি বড় টিমে যখন হারায় এমনি কনফিডেন্স একটা থাকে। সো ইনশাল্লাহ সব দিক থেকে আমাদের চেষ্টা থাকবে যে ভালো কিছু করার দেশের জন্য। আমরা ইনশাল্লাহ
চেষ্টা করবো আমরা ফাইনালে যেতে। সাম্প্রতিক সময়ে টাইগার ক্রিকেটে প্রেস বিপ্লবের ছোঁয়া লেগেছে বয়স ভিত্তিক দলেও। সেমিফাইনালের নায়ক ডানহাতি পেসার ইকবাল হোসাইন ইমন, জোড়া শিকার আছে গত আসরে খেলা মারুফ মৃধারও। ফাইনালে ভারতীয়দের আটকাতে নিজেদের দায়িত্বটা জানেন তরুণ গতি তারকারা। আমরা ওদের সাথে একটা ম্যাচ খেলেছি, প্র্যাকটিস ম্যাচ, তো আমরা জানি ওরা কি করতে হবে, আর আমাদের আত্মবিশ্বাস হলো অনেক ভালো। আর আমরা পাকিস্তানকে যেহেতু হারাইতে পারছি, আমরা ইনশাল্লাহ ভারতকে হারাইতে পারবো ইনশাল্লাহ। ফাইনালে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ। গ্রুপ পর্ব সহ আসরের প্রতিটি ম্যাচেই ছিল দুবাইয়ে। ভেন্যুর সঙ্গে পরিচিতি আছে, এবার অপেক্ষা ভারত বোর্ডের। রোববার প্রতিপক্ষ ভারত, তাতে কি তামিম ইমনদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। প্রতিপক্ষ যে হোক না কেন, তাদের সকল রণকৌশল দুমড়ে মুচড়ে দিয়ে এশিয়া কাপ গড়ে তুলতে চায় টাইগাররা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেটে খেলতে বিসিবি কিংবা তার ফ্রাঞ্চাইজিকে কোনো শর্তই দেননি সাকিব আল হাসান। বিষয়টি চিটাগাং কিংসকে নিশ্চিত করেছেন সাকিব নিজেই। তবে আসন্ন বিপিএলে এই অলরাউন্ডারকে পাওয়ার আশা একরকম ছেড়েই দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। তার বিকল্প অপূরণীয়। তবুও নতুন ক্রিকেটারের খোঁজে চিটাগাং কিংস। টুর্নামেন্টের জন্য 20 ডিসেম্বর থেকে লোকাল ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প শুরু করবে বন্দরনগরীর দলটি। সাকিব শুধু একজন ক্রিকেটারই নন, নিজেই একটি ব্র্যান্ড। দেশের মাটিতে সবশেষ খেলেছেন মাস 7 আগে। এরপর ছাত্র জনতার গণ অভ্যুত্থান, পরিবর্তিত পরিস্থিতিতে বদলেছে অনেক কিছুই। সাকিব এখন হত্যা মামলার আসামি, জব্দ তার ব্যাংক অ্যাকাউন্ট। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে চেয়েও পারেননি সাকিব। মাঝে খবর রটে ক্যারিবিয়ান সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বোর্ডকে নাকি 3টি শর্ত দিয়েছেন তিনি। এসব বিষয় জানতে চাওয়া আসন্ন বিপিএলে সাকিবের ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংসের স্বত্বাধিকারীর কাছে। সাকিব নিজেই নাকি তাকে নিশ্চিত করেছেন সবই ভুল তথ্য। আমার সাথে কথা হয়েছে, আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম ওনাকে রিসেন্ট কিছু নিউজ দেখার পর, যেগুলো উনি আমাকে বলছে ওগুলো একটা সত্যি না, উনি নাকি ওগুলো বলেনি। তবে আসন্ন বিপিএলে সাকিব যে খেলছেন না সেটা মোটামুটি নিশ্চিত। তার অভাব অপূরণীয় হলেও চেষ্টা করছে চিটাগাং কিংস। মেনে নিয়েছে বাস্তবতা। পজিটিভও বলতে পারছি না, এটা আসলে পরিস্থিতির উপর ডিপেন্ড করে। যেহেতু উনি দেশের জন্য এই মুহূর্তে খেলতে পারছেন না, তো সেই ক্ষেত্রে ওভাবে এখনো কিছু বলেনি। সাকিবের বিকল্প আমাদের লেফট আর্ম স্পিনারের কিছু শর্টেজ পড়ে যাবে, তো হতে পারে আমরা লোকালি আরেকজন নিতে পারি। যার রিপ্লেসমেন্ট পুরো ওয়ার্ল্ডে নাই, সেটা বাংলাদেশে কিভাবে পূরণ হবে? তো ডেফিনেটলি ওনার না থাকাটা আমাদের টিমে আসলেই পূরণীয় নয়। বাট তারপরেও উনি যদি না আসতে পারেন, আমাদের যে টিমটা আছে ওটা নিয়ে বেস্ট ডেলিভার করাটাই আমাদের মূল্য। এবারের বিপিএলে গড়পড়তায় দল গড়েছে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি। তবে মাঠের ক্রিকেটে তারা দেখাতে চায় চমক। সামাজিক অনেক কর্মকাণ্ডে যুক্ত করতে চায় সমর্থকদের। জুনিয়র একটা কিডসদের নিয়ে একটা হাইপ হচ্ছে, তো আশা করি সামনে আরও চমক দেখতে পাবেন। ওভারঅল টিমের যে ব্যালেন্স টিমটা হয়েছে, আপনার ইয়াং থেকে শুরু করে আপনার সিনিয়র ক্যাম্পেইন, সবাই ইনশাল্লাহ আমরা ভালো ডেলিভার করব এবং হোপফুলি টিমও খুব ভালো ডেলিভার করবে। বিপিএলকে সামনে রেখে 20 ডিসেম্বর থেকে মাঠের প্রস্তুতি শুরু করতে চায় চিটাগাং কিংস। সংখ্যাকে সত্যি করে শেষ পর্যন্ত সাকিবকে পাওয়া না গেলে অধিনায়কের দায়িত্ব বর্তাবে মিথুনের কাঁধে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল ফুটবলের খবর। হোম ভেন্যুতে বসুন্ধরা কিংসের বিপক্ষে মধুর প্রতিশোধ মোহামেডানের। 10 জনের দল নিয়েই লিগ চ্যাম্পিয়নদের 1-0 গোলে হারায় তারা। একমাত্র গোলটি করেন অধিনায়ক সোলেমান দিয়াবাতে। আর এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে সাদা কালোদের। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই জায়ান্ট বসুন্ধরা কিংস আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ ঘিরে উত্তেজনা। মাঠের খেলা আর কথার লড়াইয়ে দু দলই সমানে সমান। বিপিএলের আগে বসুন্ধরার বিরুদ্ধে বাফুফের কাছে অভিযোগ করেছিল মোহামেডান। সে তিক্ততা নিয়েই প্রতিপক্ষের মাঠে খেলতে নামে কিংস। আর হোম ভেন্যুতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মোহামেডান। তবে আগ্রাসী ঢঙে খেলতে গিয়ে শুরুতেই বিপদে পড়ে সাদা কালোরা। ম্যাচের 24 মিনিটে কিংসের রাকিবকে ফাউল করে লাল কার্ড দেখেন গোলরক্ষক সুজন। 10 জনের দলে পরিণত হয় মোহামেডান। যদিও বদলি হিসেবে নামা গোলকিপার সাকিব আল হাসান বাকি সময়টা লড়াই করেছেন বুক চিতিয়ে। কিংসের বেশ কিছু নিশ্চিত গোল রুখে দেন তিনি। গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় 10 জনের মোহামেডান। কিংসের ডি বক্স এলোমেলো করে দেয় আলফাজ আহমেদের শিষ্যরা। একই সঙ্গে রক্ষণভাগও দারুণভাবে সামাল দেয় মোহামেডান। ম্যাচের 58 মিনিটে রহিম উদ্দিনের পাস থেকে বাজিমাত করেন সাদা কালোদের অধিনায়ক সোলেমান দিয়াবাতে। 1-0-তে লিড এনে দেন দলকে। লিড দ্বিগুণ করার সুযোগও পেয়েছিলেন দিয়াবাতে, তবে পেনাল্টি মিস করে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন এই মালিয়ান ফুটবলার। বাকি সময়ে পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচ জমে উঠলেও গোল করতে পারেনি কোনো দল। 1-0 গোলের জয়ে পূর্ণ 3 পয়েন্ট অর্জন আর টেবিলের শীর্ষে ওঠার উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। তাজিন খন্দকার, সময় সংবাদ। ইপিএলে জয়ে ফেরার মিশন লিভারপুলের সামনে। এভারটনকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করতে চায় অলরেডস। গুডিসন পার্কে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। এদিকে একই দিনে ভিন্ন ভিন্ন 2 ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টারের 2 ক্লাব। রাত 9টায় ক্রিস্টাল প্যালেসের মাঠে আতিথ্য নেবে সিটি। ওল্ড ট্রাফোর্ডে রাত 11:30টায় ইউনাইটেডের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট। প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ সব টুর্নামেন্টেই দুর্দান্ত সময় পার করছে লিভারপুল। সব মিলিয়ে টানা 17 ম্যাচে হারেনি তারা। ইপিএলে সর্বোচ্চ 11 জয়ে 35 পয়েন্ট নিয়ে টেবিল টপার আর্নে স্লটের দল। তবে অলরেডদের উঠতে থাকায় ছন্দপতন ঘটিয়েছে নিউক্যাসল। নাটকীয় ম্যাচে ড্র করে এবার মিশন জয়ের ধারায় ফেরার, আর তা করতে গুডিসন পার্কে হারাতে হবে এভারটনকে। টেবিলের 15 নম্বরে থাকলেও দলটাকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই লিভারপুলের। এই ম্যাচের আগে অম্লমধুর অভিজ্ঞতা লিভারপুলের। লম্বা সময়ের ইনজুরি কাটিয়ে ফেরার অপেক্ষায় দিয়াগো জোতা। দেখা যেতে পারে ফেডরিকোকেও। ফ্রন্টলাইনে 3 জনই থাকবেন। নুনিয়েজকে বসিয়ে দেখা যেতে পারে সালাহ, দিয়াজ আর গাকপোকে। তবে সাসপেনশনের কারণে স্লট পাচ্ছে না ম্যাক অ্যালিস্টারকে। এদিকে একই দিনে মাঠে নামবে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। হারের বৃত্ত কাটিয়েছে সিটিজেনরা। এবার সুযোগ টেবিলের 2-এ ওঠার। ক্রিস্টাল প্যালেসের মাঠে জয়ের ধারা ধরে রাখলে আবারও দ্বিতীয় স্থানে উঠে আসবে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচে ফিল ফোডেন ও নাথান একেককে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে সিটি কোচকে। প্রতিপক্ষ দুর্বল হওয়ায় ফেভারিট হয়েই মাঠে নামবে ম্যান সিটি। সিটির মতো একই দিনে মাঠে নামবে রাইভাল ম্যানচেস্টার ইউনাইটেড। রুবেন আমোরিমোর অধীনে প্রথমবারের মতো হোঁচট খাওয়ার অভিজ্ঞতা সঙ্গী করে এবার ঘুরে দাঁড়ানোর পরীক্ষা রেড ডেভিলসের। ওল্ড ট্রাফোর্ডে দলটাকে আতিথ্য দেবে নটিংহ্যাম ফরেস্ট। এবারের মৌসুমে যারা কিনা আছে দারুণ ছন্দে। 7 নম্বরে থাকা দলটাকে হারালে পয়েন্ট টেবিলে উন্নতি হবে ইউনাইটেডের। 2 দলের লড়াই মানেই ব্লকবাস্টার। শেষ 7 দেখায় কখনোই ড্রতে নিষ্পত্তি ঘটেনি ম্যাচের ফলাফল। পুরনো রূপে ফেরার অপেক্ষায় থাকা ইউনাইটেডের জন্য এই ম্যাচটাকে এবারের আসরের জন্য বেশ গুরুত্বপূর্ণ বলাই যায়। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। লা লিগার খবর। ভিন্ন ম্যাচে একই রাতে মাঠে নামছে 2 জায়ান্ট, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রাত 9:15টায় রিয়াল বেটিসের মাঠে আতিথ্য নেবে কাতালানরা। আর রাত 2টায় লস ব্লাঙ্কোর প্রতিপক্ষ জিরোনা। টেবিল টপার বার্সার সামনে সুযোগ রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ানোর। শেষ ম্যাচে 2 দলের 2 ভিন্ন ফলাফল আবারও লিগের লাগা মিনিটে দিচ্ছে হ্যান্সি ফ্লিকদের হাতে। টানা 4 ম্যাচে জয়ের মুখ না দেখা বেটিসকে হারালে পয়েন্টের পার্থক্য 7-এ নিয়ে যাবে বার্সেলোনা। অন্যদিকে জিরোনার মাঠে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা রিয়ালের সামনে। শেষ ম্যাচ হেরে শীর্ষে ফেরার মিশনে হোঁচট খায় কার্লো অ্যানচেলোত্তির দল। শিরোপা ধরে রাখার লড়াইয়ে টিকে থাকলে হলে জয় ভিন্ন উপায় নেই বর্তমান চ্যাম্পিয়নদের। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, আগামী 2027 সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া সব আইসিসি ইভেন্ট হবে হাইব্রিড মডেলে। আইসিসির বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। এ ব্যাপারে অংশ নেয়া দলগুলো সম্মত হয়েছে বলেও জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ভারত কিংবা পাকিস্তানে আইসিসি ইভেন্ট আয়োজন মানেই নাটকীয়তা। 2 দেশের রাজনৈতিক বৈরিতার কারণে এক দেশ অপর দেশে সফর করে না। তাই আইসিসি ইভেন্ট নিয়ে তৈরি হয় জটিলতা। গেল বিশ্বকাপে পাকিস্তান ভারত সফর করলেও নিরাপত্তার কারণ দেখিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে সফর করছে না ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজনের প্রস্তাব দিয়ে আসছে ভারত। তবে শুরুতে পাকিস্তান তাতে সম্মত না হওয়ায় বিষয়টি সমাধানে জরুরি সভায় বসে আইসিসি। ভারতের খবরদারির কারণে সেই সভাও ভেস্তে যায়। তবে নতুন করে সমস্যার সমাধানে একত্রিত বিশ্বের ক্রিকেট কর্তারা। বর্তমানে তারা অবস্থান করছেন আইসিসির প্রধান কার্যালয়ে দুবাইতে।
তবে আনুষ্ঠানিক সভার আগেই জানা গেছে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, আগামী 2027 সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির সব প্রতিযোগিতা হাইব্রিড মডেলে হবে। আইসিসির এক কর্মকর্তার বরাত দিয়ে এমনটা জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা পিটিআই। সব বোর্ডের কর্মকর্তারাও হাইব্রিড মডেল মেনে নিয়েছে বলে জানা গেছে, যার ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে কোনো বাধা থাকলো না। ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। এটা দুই পক্ষের জন্য লাভজনক হবে বলেও প্রত্যাশা করছে তারা। প্রথমে হাইব্রিড মডেল মেনে না নিলেও পরে 2031 সাল পর্যন্ত ভারতের সব টুর্নামেন্টও হাইব্রিড মডেলে আয়োজনের শর্তে মেনে নিয়েছিল পাকিস্তান, কিন্তু সেটা এখন 2027 সাল পর্যন্ত নামিয়ে আনা হয়েছে। এ সময়ের মধ্যে ভারত মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এবং ছেলেদের টি-20 বিশ্বকাপ আয়োজন করবে। শর্ত সাপেক্ষে পাকিস্তান ভারতে খেলতে যাবে না। ছেলেদের টি-20 বিশ্বকাপে ভারতের সঙ্গে সহ আয়োজক দেশ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, ফলে পাকিস্তানের ম্যাচগুলো সে দেশে আয়োজন করা হবে। মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো আয়োজন করতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে সেন্ট কিটসে বাংলাদেশের অনুশীলন। রঙিন পোশাকেও ভালো করতে চান রাহিত রানা, পরামর্শ পেয়েছেন কিংবদন্তি কোটনি ওয়ালেসের কাছ থেকে। এবং বিপিএল এ সাকিবকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছে চিটাগাং কিংস। খুঁজছে বিকল্প ক্রিকেটার। 20 ডিসেম্বর স্থানীয় ক্রিকেটারদের নিয়ে শুরু হবে ক্যাম্প। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়ের।